আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের হচ্ছে বাংলা প্রথম পত্র বই চারুপাঠ। গদ্য হচ্ছে নীলনদ আর পিরামিডের দেশ। পৃষ্ঠা 20 থেকে 22। 20 এর হচ্ছে কর্ম অনুশীলনের উত্তর, তারপর হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব, তারপর হচ্ছে সৃজনশীল 1, তারপর হচ্ছে সৃজনশীল 2 এর উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও দেখো, তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা কর্ম অনুশীলনের উত্তর সম্পর্কে আলোচনা করব। কর্ম অনুশীলন। ক নং প্রশ্ন হচ্ছে নীলনদ আর পিরামিডের দেশ ভ্রমণের একটি দৃশ্যচিত্র অঙ্কন করো। খ নং প্রশ্ন হচ্ছে 300 শব্দের মধ্যে তোমার ব্যক্তিগত ভ্রমণের অভিজ্ঞতা লেখো। প্রিয় শিক্ষার্থী, কর্ম অনুশীলন এর উত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র বই চারুপাঠ। গদ্য নীলনদ আর পিরামিডের দেশ। পৃষ্ঠা 20। কর্ম অনুশীলন প্রশ্নের উত্তর। ক নং প্রশ্ন হচ্ছে নীলনদ আর পিরামিডের দেশ ভ্রমণের একটি দৃশ্যচিত্র অঙ্কন করো। প্রিয় শিক্ষার্থী, দৃশ্যচিত্রটা তোমরা ভালোভাবে দেখে নিতে পারো এবং এর মতো করে খাতায় আঁকতে পারো। নীলনদ আর পিরামিডের দেশ। তারপর হচ্ছে খ নাম্বার হচ্ছে 300 শব্দের মধ্যে তোমার ব্যক্তিগত ভ্রমণের অভিজ্ঞতা লেখো। খ নং প্রশ্নের উত্তর হচ্ছে আমার ভ্রমণের অভিজ্ঞতা 300 শব্দের মধ্যে। গত শীতের ছুটিতে আমি আমার বাবা মায়ের সঙ্গে কক্সবাজার ভ্রমণে গিয়েছিলাম। এটি ছিল আমার জীবনের সবচেয়ে আনন্দময় ভ্রমণ। ঢাকার ব্যস্ত শহর ছেড়ে সমুদ্রের নীল জল দেখার উত্তেজনায় আমি খুব খুশি ছিলাম। ভোরবেলায় আমরা বাসে করে রওনা হই। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিকেলে কক্সবাজার পৌঁছাই। হোটেলে জিনিসপত্র রেখে সোজা চলে যাই সমুদ্র সৈকতে। বিশাল সমুদ্র দেখে আমি অবাক হয়ে যাই। ঢেউয়ের গর্জন আর ঠান্ডা বাতাস মনকে ভরে দেয় আনন্দে। পরদিন সকালে সূর্যোদয় দেখার জন্য আমরা আবার সৈকতে যাই। সূর্যের আলো পানিতে পড়ে অপূর্ব দৃশ্য তৈরি করেছিল। আমি বালিতে হাঁটলাম, ঝিনুক কুড়ালাম এবং সমুদ্রের পানিতে পা ভেজালাম। বাবা আমাকে সমুদ্রের নানা কথা বললেন। আমরা ইনানি সমুদ্র সৈকত ও হিমছড়িও ঘুরে দেখি। সেখানে পাহাড়, ঝর্ণা ও সবুজ প্রকৃতি দেখে খুব ভালো লেগেছিল। স্থানীয় দোকান থেকে কিছু স্মারক কিনি। এই ভ্রমণ আমাকে প্রকৃতির সৌন্দর্য ভালোবাসতে শিখিয়েছে। পরিবারকে সময় দেওয়া কতটা গুরুত্বপূর্ণ তা আমি এই ভ্রমণ থেকে বুঝেছি। কক্সবাজার ভ্রমণ আমার স্মৃতিতে চিরদিন উজ্জ্বল হয়ে থাকবে। প্রিয় শিক্ষার্থী, তারপর হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। নমুনা প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্ন 1 নম্বর হচ্ছে কোন দেশকে পিরামিডের দেশ বলা হয়? উত্তর হচ্ছে 1 ঘ মিশর। মিশরকে পিরামিডের দেশ বলা হয়। 2 নম্বর বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে সৈয়দ মুজতবা আলী কায়রোকে নিশাচর শহর বলেছেন কারণ? উত্তর হচ্ছে 2 ঘ রেস্তোরাঁ ক্যাফেগুলো খদ্দরে গিজ গিজ করে। প্রিয় শিক্ষার্থী, তারপর পৃষ্ঠা হচ্ছে 21। উদ্দীপকটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। বাংলাদেশের কুয়াকাটা নয়না ফিরাম দৃশ্য দেখে সকলেই মুগ্ধ হয়। এর সূর্যোদয়ের অপরূপ সৌন্দর্য, উষার আকাশ, আকাশের নজরকাড়া রং যেমন মন ছুঁয়ে যায়, তেমন সূর্যাস্তের মহোদয় বর্ণিল রূপ হাতছানি দিয়ে ডাকে। 3 নম্বর বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে উদ্দীপকটি নীলনদ আর পিরামিডের দেশ ভ্রমণ কাহিনীর সাথে কোন দিক থেকে অধিকতর সাদৃশ্যপূর্ণ? উত্তর হচ্ছে 3 ক প্রাকৃতিক সৌন্দর্য। 4 নম্বর প্রশ্ন হচ্ছে উক্ত সাদৃশ্যপূর্ণ দিকটি মানুষের মনে। উত্তর হচ্ছে 4 ঘ 1, 2, 3। 1 নম্বর হচ্ছে প্রফুল্লতা আনে, 2 নম্বর হচ্ছে ভ্রমণ বিলাসী করে, 3 নম্বর হচ্ছে কল্পনা বিলাসের জন্ম দেয়। প্রিয় শিক্ষার্থী, এরপর তোমাদের হচ্ছে সৃজনশীল প্রশ্ন। 1 নম্বর উদ্দীপক হচ্ছে আমরা কয়েকজন বন্ধু গ্রীষ্মের ছুটিতে সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশ্যে রওনা হলাম। উদ্দেশ্য ছিল 2 চোখ ভরে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা। ঢাকা থেকে চট্টগ্রাম আবার
সেখান থেকে কক্সবাজার গেলাম। সেখান থেকে সেন্ট মার্টিন, কি অপূর্ব দৃশ্য আর সৌন্দর্যের মাখামাখি। কোরাল পাথরের সরাসরি সেন্ট মার্টিনের এক বিশাল অহংকার। এছাড়াও আছে নীল পানির এক রাজপুরী, সেখানে কচ্ছপেরা অবাধে ঘুরে বেড়ায়, ডিম পাড়ে, কাঁকড়ারা দল বেঁধে আলপনা আঁকে। সেন্ট মার্টিনে না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই নীলাভূমি অদেখাই থেকে যেত। কনক প্রশ্ন হচ্ছে, পিরামিডের পরেই মিশরের কোনগুলো সৌন্দর্য ভুবন বিখ্যাত? খনক প্রশ্ন হচ্ছে, উটের চোখগুলো রাতের বেলা সবুজ দেখাচ্ছিল কেন? গণক প্রশ্ন হচ্ছে, ভ্রমণকারীদের যাত্রাপথের সাথে লেখকের মিশর ভ্রমণের যে মিল খুঁজে পাওয়া যায় তা বর্ণনা করো। ঘনক প্রশ্ন হচ্ছে, সেন্ট মার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই নীলাভূমি অদেখায় থেকে যেত। এই বক্তব্যটি নীলনদ আর পিরামিডের দেশ রচনার আলোকে বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, ১ নং সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের চারুপাঠ, গদ্য হচ্ছে নীলনদ আর পিরামিডের দেশ, পৃষ্ঠা ২১। ১ নং সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নং প্রশ্ন হচ্ছে, পিরামিডের পরেই মিশরের কোনগুলোর সৌন্দর্য ভুবন বিখ্যাত? ক নং প্রশ্নের উত্তর হচ্ছে, পিরামিডের পরেই মিশরের নীল নদের সৌন্দর্য ভুবন বিখ্যাত। খ নং প্রশ্ন হচ্ছে, উটের চোখগুলো রাতের বেলা সবুজ দেখাচ্ছিল কেন? খ নং প্রশ্নের উত্তর হচ্ছে, মোটরের হেডলাইটের আলো পড়ায় উটের চোখগুলো রাতের বেলা সবুজ দেখাচ্ছিল। লেখক যখন মরুভূমির মধ্য দিয়ে যাচ্ছিলেন, যখন চারদিকে অন্ধকার ছিল, অন্ধকারের মধ্যে হঠাৎ উটের কাফেলার উপর মোটরের আলো পড়ে। আর আলো পড়ার কারণে উটের চোখগুলো সবুজ আলো বলে মনে হচ্ছিল। গরম প্রশ্ন হচ্ছে, ভ্রমণ কাহিনীদের যাত্রাপথের সঙ্গে লেখকের মিশর ভ্রমণের যে মিল খুঁজে পাওয়া যায় তা বর্ণনা করো। গণং প্রশ্নের উত্তর হচ্ছে, ভ্রমণকারীদের যাত্রাপথে প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে লেখকের মিশরের নীল নদের সৌন্দর্যের বর্ণনার মিল খুঁজে পাওয়া যায়। নীল নদ আর পিরামিডের দেশ রচনায় লেখক প্রথমে সুয়েজ বন্দরে পৌঁছান, তারপর সূর্যাস্ত ও চন্দ্রলোকে মরুভূমি পাড়ি দেন। এরপর শহরতলির ব্যস্তময় পথ অতিক্রম করে কায়রো শহরের ঠিক মাঝখানে প্রবেশ করেন। পরে তিনি নীল নদের প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করেন। নীল জলের উপর দিয়ে নৌকার খেলা লেখকের মনকে উদ্বেল করে। উদ্দীপকের ভ্রমণকারীদের উদ্দেশ্য ছিল সেন্ট মার্টিনে যাওয়া ও প্রকৃতির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা। এজন্য তারা ঢাকা থেকে চট্টগ্রাম, তারপর চট্টগ্রাম থেকে কক্সবাজার হয়ে সেন্ট মার্টিনে পৌঁছান। সেখানে কোরাল পাথরের ছড়াছড়ি আর নীল পানির এক রাজপুরী রয়েছে। এই সৌন্দর্য আলোচ্য রচনার নীল নদের কথাই আমাদের স্মরণ করায়। এ বর্ণনায় উদ্দীপকের সঙ্গে আলোচ্য রচনাকে সাদৃশ্যপূর্ণ করেছে। ঘ নং প্রশ্ন হচ্ছে, সেন্ট মার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই নীলাভূমি অদেখায় থেকে যেত। এই বক্তব্যটি নীলনদ আর পিরামিডের দেশ রচনার আলোকে বিশ্লেষণ করো। ঘ নং প্রশ্নের উত্তর হচ্ছে, সেন্ট মার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই নীলাভূমি অদেখায় থেকে যেত। এই বক্তব্য নীল নদের প্রাকৃতিক সৌন্দর্যের ক্ষেত্রেও প্রযোজ্য। নীলনদ আর পিরামিডের দেশ রচনায় লেখক নীলনদকে দেখা মাত্রই বলেছেন যে তার চোখের সামনে ভেসে উঠল এক অতি রমণীয় দৃশ্য। উদ্দীপকের ভ্রমণকারীরা সেন্ট মার্টিন দ্বীপের নীল পানির রাজপুরীর কথা তুলে ধরেছে। সেখানে অবাধে ঘুরে বেড়ায় কচ্ছপেরা, ডিম পাড়ে, কাঁকড়ারা দল বেঁধে আলপনা আঁকে। সব মিলিয়ে সেখানকার পরিবেশ এক কথায় অপূর্ব। তাই উদ্দীপকে সেন্ট মার্টিনকে প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি বলা হয়েছে। আলোচ্য রচনা পড়ে বোঝা যায় লেখকও নীল নদ সম্পর্কে একই কথা বলতে চান, কারণ তিনি নীল নদের উত্তাল ঢেউয়ের যে বিবরণ দিয়েছেন তা এক কথায় অসাধারণ। এই সৌন্দর্যকে কাছ থেকে উপভোগ করতে পারা নিঃসন্দেহে সৌভাগ্যের ব্যাপার। সেই সৌভাগ্য আলোচ্য রচনার
লেখকের হয়েছে বলে তিনি আবেগে উচ্ছ্বাসিত উচ্ছ্বাসিত আবেগে উচ্ছ্বাসিত। প্রিয় শিক্ষার্থী, তারপর সৃজনশীল ২, পৃষ্ঠা ২২। সৃজনশীল ২, উদ্দীপক। ২ নম্বর উদ্দীপক হচ্ছে, সেহস্রী তার বন্ধুদের নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। পদ্মা ও যমুনার রূপালী স্রোত পাড়ি দিয়ে তারা একসময় ঢাকায় পৌঁছায়। সেখানে তারা প্রথমেই যায় লালবাগের দুর্গে। এই যেন ফেলে আসা মুঘল সাম্রাজ্যের এক টুকরো রাজত্ব। মুঘল সম্রাটের স্থাপত্য ঐতিহ্য এখানে লুকিয়ে আছে। এখানকার দরবার হল এখানকার এখানকার দরবার হল, পরী বিবির মাজার ও শাহজাদা আজমের মসজিদ দেখে তারা ছবি তুলতে লাগলো। তারা শেষ পর্যন্ত অনুভব করলো, এখানে আসার ফলে তারা অতীত ইতিহাস ও মুঘল সাম্রাজ্যের হারিয়ে যেতে বসা বিশাল কীর্তির সঙ্গে পরিচিত হতে পেরেছে। নং প্রশ্ন হচ্ছে, নীলনদ আর পিরামিডের দেশ রচনাটি লেখকের কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? নং প্রশ্ন হচ্ছে, এই নীলের জল দিয়ে এ দেশের চাষ হয় কথাটি কেন বলা হয়েছে? নং প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে নীলনদ আর পিরামিডের দেশ রচনার যে দিকের সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করো। নং প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের সেহস্রী ও তার বন্ধুদের ভ্রমণের উদ্দেশ্য যেন সৈয়দ মুজতবা আলীর চাওয়া। বক্তব্যটি নীলনদ আর পিরামিডের দেশ রচনার আলোকে বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, ২ নং সৃজনশীল এর উত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা খাতায় সুন্দর করে লিখে রাখতে পারো। চলো শুরু করা যাক। ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র বই, চারুপাঠ। গদ্য হচ্ছে নীলনদ আর পিরামিডের দেশ, পৃষ্ঠা ২২। ২ নং সৃজনশীল প্রশ্নের উত্তর। নং প্রশ্ন হচ্ছে, নীলনদ আর পিরামিডের দেশ রচনাটি লেখকের কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? নং প্রশ্নের উত্তর হচ্ছে, নীলনদ আর পিরামিডের দেশ রচনাটি লেখকের জলেডাঙ্গায় গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। নং প্রশ্ন হচ্ছে, এই নীলের জল দিয়ে এদেশের চাষ হয় কথাটি কেন বলা হয়েছে? নং প্রশ্নের উত্তর হচ্ছে, নীল নদের তীরে মিশর গড়ে উঠেছে বলে এই নদীর পানি মিশরের পানির চাহিদার মূল উৎস। প্রাচীনকাল থেকে মিশর নীল নদের তীরে গড়ে উঠেছে। নীল নদের জলরাশি অপুরাণ। এর পানি পুরো শহরে সরবরাহ করা হয়, আর এ কারণে এর জল দিয়েই মিশরে সর্বত্র চাষ হয়। নং প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে নীলনদ আর পিরামিডের দেশ রচনার যে দিকের সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করো। নং প্রশ্নের উত্তর হচ্ছে, বিখ্যাত স্থাপত্যের সংস্পর্শে এসে প্রাচীন ইতিহাসের সঙ্গে পরিচিত হওয়ার প্রসঙ্গ উপস্থাপনের দিক থেকে উদ্দীপকটি আলোচ্য রচনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। নীলনদ আর পিরামিডের দেশ রচনায় বর্ণনা করা হয়েছে পৃথিবীর সবচেয়ে পুরনো কৃত্রিম পিরামিডের কথা। এর নির্মাণ ও গঠন শৈলী এতই অসাধারণ যে এটি পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি। ২৩০০ লক্ষ পাথরের টুকরা দিয়ে তৈরি করা ২৩০০ লক্ষ পাথরের টুকরা দিয়ে তৈরি হওয়া পিরামিড নিঃসন্দেহে মিশরীয় সভ্যতার মানুষের কীর্তিময়তার সার্থক উপস্থাপন। উদ্দীপকটি লালবাগ দুর্গের কথা উল্লেখ করেছে। এটি মোগল সম্রাটদের স্থাপত্য ও ঐশ্বর্যের ধারক। দরবার হল, পরী বিবির মাজার, শাহজাদা আজমের মসজিদ সব স্থাপত্যই মোগল ইতিহাসের সাক্ষ্য দেয়। আলোচ্য রচনার পিরামিড ফারাও সম্রাটদের বিশ্বাস ও জীবনযাপন আমাদের সামনে তুলে ধরে। এমনকি সেই কত শত বছর আগের স্থাপত্যকলা সম্পর্কে আমাদের ধারণা দেয়। লালবাগ দুর্গ যেমন মুঘল সাম্রাজ্যকে উপস্থাপন করেছে, তেমনি পিরামিডও মিশরীয় সভ্যতা ও ফারাও সম্রাটদের কথা উপস্থাপন করেছে। নং প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের সেহস্রী ও তার বন্ধুদের ভ্রমণের উদ্দেশ্য যেন সৈয়দ মুজতবা আলীর চাওয়া। মন্তব্যটি নীলনদ আর পিরামিডের দেশ রচনার আলোকে বিশ্লেষণ করো। নং প্রশ্নের উত্তর হচ্ছে, প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক স্থান অবলোকন করাই ছিল উদ্দীপকের সেহস্রী ও তার বন্ধুদের উদ্দেশ্য, যা নীলনদ আর পিরামিডের দেশ রচনার লেখকের মধ্যেও লক্ষ্য করা যায়।
নীলনদ আর পিরামিডের দেশ রচনার লেখক মিশরে ভ্রমণ করতে যান প্রাকৃতিক সৌন্দর্য সহ স্থাপত্যকলা ও ঐতিহাসিক নিদর্শন অবলোকনের উদ্দেশ্যে। মিশর ঘুরে তিনি বুঝতে পারেন কেন সমাজদার ও গৃহহীন মানুষেরা মিশরে ছুটে যায়। উদ্দীপকের শ্রেয়স্ত্রীর বন্ধুরা বাংলাদেশের রাজধানী ঢাকায় আসেন। তাদের উদ্দেশ্য ছিল প্রাকৃতিক সৌন্দর্য দেখা ও স্থাপত্য নিদর্শনে বাংলাদেশকে আবিষ্কার করা। তাই তারা লালবাগ দুর্গে যায়। সেখানে ঘুরে তারা জানতে পারে বাংলাদেশের অতীত, ইতিহাস ও কীর্তি সম্পর্কে। ঠিক একই উদ্দেশ্যে অর্থাৎ মিশরের সৌন্দর্য ও শিল্পকে জানতে মিশর ভ্রমণ করেন আলোচ্য রচনার লেখক। ভ্রমণের মাধ্যমে মানুষ বিচিত্র অভিজ্ঞতা লাভ করতে সক্ষম হয়। বৈচিত্র্যময় স্থান ও বিভিন্ন মানুষের সঙ্গে স্পর্শে এলে জীবন সম্পর্কে বাস্তব ধারণা লাভ করা যায়। ঐতিহাসিক স্থাপত্যসমূহ পরিদর্শনে অতীতের ঐতিহ্য সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারি। নীলনদ আর পিরামিডের দেশ এবং উদ্দীপকে এ দিকগুলো স্পষ্ট হয়ে উঠেছে। সৈয়দ মোস্তফা আলী মিশরের কায়রোতে গিয়ে যে অমূল্য অভিজ্ঞতা সঞ্চয় করেছেন সেটি আলোচ্য রচনায় তুলে ধরেছেন। পাঠকদের ভ্রমণ এবং ইতিহাস ও সংস্কৃতির প্রতি আগ্রহী করে তোলা রচনার সুপ্ত উদ্দেশ্য। উদ্দীপকের শ্রেয়শ্রী ও তার বন্ধুদের মধ্যে এ দিকটি বাস্তব রূপ লাভ করেছে। এই বিবেচনায় বলা যায় মন্তব্যটি যথার্থ। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র বই চারুপাঠ। গদ্য হচ্ছে নীলনদ আর পিরামিডের দেশ। পৃষ্ঠা 20 থেকে 22 এর কর্ম-অনুশীলনের উত্তর, বহুনির্বাচনী প্রশ্নের উত্তর এবং সৃজনশীল 1 নম্বর এবং 2 নং প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য সকল বইয়ের উত্তর পেতে চ্যানেলটির প্লে লিস্ট দেখতে পারো। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও দেখো তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাআল্লাহ। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ।